সরকারি বাংলা কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তো আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায়। তো আমরা আশা করি যে তোমরা আমাদের থেকেও অনেক ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে সুস্থতাই তো আসলে সবকিছু। তো স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো, বাসায় আছো, এবং বাসায় থেকেই তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তো চলো আমরা আজকে যেটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর আজকের 16ই মার্চ 2021 তারিখে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সমাজকর্ম বিভাগ, সমাজকর্ম বিভাগে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের, দ্বাদশ শ্রেণীর সরকারি বাংলা কলেজের যে সমস্ত শিক্ষার্থী সমাজকর্ম বিষয়টি অন্তর্ভুক্ত আছো বা সমাজকর্ম বিষয় যাদের আছে তাদের জন্য আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা পড়ব চ্যাপ্টার 4 সম্পর্কে। এর আগে হয়তো তোমাদের আলোচনা হয়েছে, তো আমি তোমাদের সাথে হয়তো অনেকের সাথে আমার পরিচয় নাই। আমি ডক্টর আহমেদ হাসান বাকার, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তো তোমাদের আমি চ্যাপ্টার 4 সম্পর্কে আলোচনা করব। চ্যাপ্টার 4-এ সেখানে বলা হচ্ছে যে প্রিভেনশন অফ সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা প্রতিরোধ, অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড এজেন্সি। অর্থাৎ এখানে 3টি জিনিস আছে বা 2টি জিনিস আছে, যে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সেখানে সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থার ভূমিকা। সংস্থা এবং প্রতিষ্ঠানের ভূমিকা, কি ধরনের ভূমিকা? সামাজিক সমস্যা প্রতিরোধে, সামাজিক সমস্যা প্রতিরোধে আর সামাজিক প্রতিষ্ঠান এবং সংস্থার ভূমিকা। এটি হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এর আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলি নিয়মিত শুনবে, এবং অনলাইন ক্লাসগুলি তোমরা যদি নিয়মিত শোনো এবং তোমরা যদি অনলাইন ক্লাসে পার্টিসিপেট করো এবং ক্লাসগুলি যদি দেখো, তাহলে আশা করি বারবার দেখার এখানে সুযোগ আছে। একটি ক্লাস আমাদের ফিজিক্যাল ক্লাসে কি হয়? ফিজিক্যাল ক্লাসে হয় কি যে টিচার কোনো কিছু বলে পাস করে গেলে সেটি আর পরবর্তীতে রেকর্ড থাকে না বা খাতায় লেখাও অনেক সময় সম্ভব হয় না। কিন্তু অনলাইন ক্লাসের একটি সুবিধা হচ্ছে যে আমি এই ক্লাসগুলি বারবার দেখতে পারি। ফলে কি হয় যে আমি ওই শিক্ষকের কথা প্রথমবার না বুঝলে দ্বিতীয়বার যদি না বুঝি তাহলে তৃতীয়বার দেখে আমি বুঝে নিতে পারি। এটি একটি চরম সুবিধা, ভালো একটি সুবিধা। তো আমরা সামাজিক সমস্যা প্রতিরোধে আজকের কি জানো, সামাজিক প্রতিষ্ঠান এবং সংস্থার ভূমিকা, সেগুলি আলোচনা করব। এবং আমরা আজকে একটি ইনস্টিটিউশনস, একটি সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ফ্যামিলি। অর্থাৎ আমরা জানি যে পরিবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং আদিমতম সংগঠন। এই পরিবার যেহেতু একটি সামাজিক প্রতিষ্ঠান, এই যে এখানে আছে সোশ্যাল ইনস্টিটিউশন, পরিবার কিন্তু একটি মোস্ট এনশিয়েন্ট এবং মোস্ট প্রিমিটিভ একটি ইনস্টিটিউশন, এবং সেটাই আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা করি যে প্রিভেনশন অফ সোশ্যাল প্রবলেম, অর্থাৎ সামাজিক সমস্যা প্রতিরোধ। তোমরা আগের ক্লাসে হয়তো জানো যে সামাজিক সমস্যা কি। তো আমি বলি যে সামাজিক সমস্যা হচ্ছে এমন কিছু সমস্যা যা সমাজ থেকে উদ্ভূত এবং নেতিবাচক অবস্থা, অনাকাঙ্ক্ষিত অবস্থা সমাজ থেকে উদ্ভূত, এবং সমাজের অধিকাংশ মানুষের উপরে এটি একটি প্রভাব বিস্তার করে, এবং সেই প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য সমাজের কিছু মানুষ সমবেত প্রচেষ্টা গ্রহণ করে, এবং সেই সমবেত প্রচেষ্টা গ্রহণের ফলে একটি সমাধানে পৌঁছানো সম্ভব। সেটি হচ্ছে সামাজিক সমস্যা। এখন সামাজিক এই যে সমস্যা, মনে করো ভিক্ষা বৃত্তি, জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব,
মাদকাসক্তি, পুষ্টিহীনতা, এইডস, কিশোর অপরাধ, অনেক সামাজিক সমস্যা আছে আমাদের, দারিদ্র, নিরক্ষরতা আছে না? তো এই সমস্যাগুলির মোকাবেলায় সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা কি? তো সামাজিক প্রতিষ্ঠান কি, এটিও কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা জানি যে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে এমন কিছু নিয়ম কানুনের সমষ্টি, যে সংস্থা একটি পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয় এবং যাদের একটি সাধারণ টার্গেট আছে, যাদের একটি সাধারণ লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে সামনে করে একটি পদ্ধতি, একটি মেথড, একটি সুশৃঙ্খল প্রক্রিয়ায় পরিচালিত হয়, এমন সংগঠনকেই বলা হয় সামাজিক প্রতিষ্ঠান। তো তুমি দেখো যে আমরা যদি পরিবারকে যদি সামাজিক প্রতিষ্ঠান বলি, তাহলে সে পরিবারটি কিন্তু চলার জন্য একটি চমৎকার নিয়ম কানুন থাকে, পরিবারের আদব কায়দা থাকে, পরিবারের গার্ডিয়ান থাকে, পরিবারের শিষ্টাচার থাকে, পরিবারের মধ্যে কিছু রুলস রেগুলেশনস থাকে, ডিসিপ্লিন থাকে, শান্তি শৃঙ্খলা থাকে। হ্যাঁ, তো এই ধরনের মেথড পদ্ধতি যখন অ্যাপ্লাই করা হয় একটি সংগঠনে, তখন সেটাকে বলা হয় পরিবার। তাহলে সেই হিসাবে পরিবার একটি সামাজিক সংগঠন। আর এজেন্সি বা সংস্থা হচ্ছে কি? এজেন্সি বা সংস্থা হচ্ছে যেটি পেশাগত সেবা দিয়ে থাকে। পরিবার কিন্তু পেশাগত সেবা দেয় না, কিন্তু একটি সামাজিক প্রতিষ্ঠান। আর এজেন্সির কাজ হচ্ছে সেবা দেয়া। তুমি মনে করো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, এটি একটি সংস্থা। শোনা যায়? হ্যাঁ, আমার মনে হয় শোনা যায় এবং খুব ভালোভাবে আমাদের লাইভ ক্লাসটি চলছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের এই ক্লাসটি হয়তো ইউটিউবে আপলোড করব এবং তোমরা অচিরেই আর কিছুক্ষণ পরে দেখতে পারবে। তো আমরা সরাসরি ক্লাসের কিছু অসুবিধা আছে, মনে করো যে বিদ্যুৎ চলে যেতে পারে, এই জন্য আমরা রেকর্ডেড ক্লাস যদি ইউটিউবে প্রচার করি সেটা চমৎকার ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে সামাজিক সমস্যার সমাধানে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। তো সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আমরা আলোচনা করব পরিবারের কথা। তো পরিবার আমরা জানি, তার আগে আমি বলে নিই যে সামাজিক সমস্যার সামাজিক প্রতিষ্ঠানের কিছু ধারণা তোমাদেরকে আমি দিতে চাই। সামাজিক প্রতিষ্ঠান বলতে সাধারণত বিভিন্ন সংগঠনকে বোঝায়। সামাজিক প্রতিষ্ঠান বলতে আসলে সংগঠনকে বোঝায়, কিন্তু প্রতিষ্ঠান শব্দটি সমাজবিজ্ঞানে ভিন্ন অর্থে ব্যবহার হয়। প্রতিষ্ঠান বলতে সেখানে রীতিনীতি, অনুশীলন পদ্ধতিকে বোঝানো হয়, অর্থাৎ যে সংগঠনে রীতিনীতি আছে সেটাই সামাজিক প্রতিষ্ঠান, সমাজের সাথে। তো আমি এটা আগে বলেছি। তো এখানে সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে মিস্টার জিন্সবার্গ, একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী জিন্সবার্গ, উনি বলছেন যে ইনস্টিটিউশনস আর ডিফাইন্ড অ্যান্ড স্যাংশনড forms of relationships between social beings in respect to one another or to some external object. অর্থাৎ পরিষ্কারভাবে যদি আমি বলি, তাহলে মানুষের সমাজবদ্ধ জীবনযাপনের উদ্দেশ্য বহু এবং বিভিন্ন। এই সমস্ত উদ্দেশ্য পূরণের জন্য মানুষের বহু প্রতিষ্ঠান বা সংগঠন সৃষ্টি করে, যেমন বিদ্যালয়, পরিবার, রাষ্ট্র, রাজনৈতিক দল, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা ইত্যাদি। এগুলোও কিন্তু সামাজিক সংগঠনের মধ্যেই পড়ে। তো আমরা সামাজিক সংগঠনের কয়েকটা বৈশিষ্ট্য একটু আলোচনা করতে পারি। বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক প্রতিষ্ঠান উদ্দেশ্যগতভাবে চাহিদা পূরণ করে এবং আচরণ নিয়ন্ত্রণ।
সামাজিক প্রতিষ্ঠান কি করে? তোমার চাহিদা পূরণ করবে এবং তোমার আচরণকে নিয়ন্ত্রণ করবে। যেমন আমরা একটি পরিবারের সদস্য, তো আমাদের চাহিদা তো পরিবার থেকে দিতে হবে। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব কিছুই কিন্তু আমাদের পরিবার বেয়ার করে। তো এই যে যখন পরিবার বেয়ার করে, তখনই কিন্তু আমরা কি আমাদের চাহিদাটা পূরণ হয়। আর আমার আচরণ নিয়ন্ত্রণ, আমি আবার যদি দুষ্টুমি করি, আমি যদি খারাপ কিছু শিখি, আমি যদি চুরি করা শিখি, ডাকাতি করা শিখি, ছিনতাই করা শিখি, আমি যদি মাদক নেওয়া শিখি, তাহলে পরিবার আমাকে প্রহার করে, আমাকে মারধর করে, আমাকে শাসন করে। সুতরাং আমি মিথ্যা কথা বললে পরিবার আমাকে টর্চার করে, রাগ করে। আমি খারাপ কিছু করলে বদ অভ্যাসগুলো শুধরে দেয়, আমি কথা বলা শেখাই, সবকিছু পরিবার থেকে আমার আচরণ নিয়ন্ত্রণ। এই জন্য বলছে যে সামাজিক প্রতিষ্ঠান তোমার আচরণকে নিয়ন্ত্রণ, এটা একটি বৈশিষ্ট্য। আরেকটা বলছে যে সামাজিক প্রতিষ্ঠান সার্বজনীন এবং সুনির্দিষ্ট মানদণ্ডের উপরে পরিচালিত। সামাজিক সমস্যা কয়েকটি নীতিমালা মেনে চলে, কয়েকটি মানদণ্ডের উপরে ভিত্তি করে সামাজিক প্রতিষ্ঠান পরিচালিত হয়। এরপরে বলছে যে সামাজিক প্রতিষ্ঠান অপেক্ষাকৃত স্থায়ী। সামাজিক প্রতিষ্ঠান অপেক্ষাকৃত স্থায়ী। স্থায়ী বলতে যে মোর অর লেস ডিউরেবল হতে। একটি পরিবার তুমি দেখো সেই আদিম যুগ থেকে আজকে পর্যন্ত টিকে আছে। টিকে আছে কোথায়? পৃথিবীতে টিকে আছে, সমাজে টিকে আছে। অর্থাৎ এটি একটি প্রাচীন সমাজ। বিদ্যালয় সেই কতদিন আগে বিদ্যালয় চালু হয়েছিল, টিকে আছে এখন, তাই না? বিবাহ, সেই বিবাহ পদ্ধতিটি কবে থেকে শুরু, সেই ইতিহাস ঘাটতে গেলে আমরা অনেক দূর যেতে হবে। টিকে আছে, এখনো টিকে আছে। সুতরাং সামাজিক সমস্যা অপেক্ষাকৃত এটি কি? এটি একটি স্থায়ী প্রতিষ্ঠান। এরপরে বলছে যে কিছু রীতিনীতি মূল্যবোধ লিখিত অলিখিত থাকতে পারে। সামাজিক প্রতিষ্ঠানে আমাদের ক্লাস কি আজকে দ্বাদশ শ্রেণীর ক্লাস, চ্যাপ্টার 4 সম্পর্কে আলোচনা করছি। সেখানে আমরা আলোচনা করছি যে সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। তো সেটি বলছে যে সামাজিক প্রতিষ্ঠান হতে হলে কিছু রীতিনীতি লাগবে, নিয়ম কানুন লাগবে, সেটিকে বলা হচ্ছে। তারপরে কিছু চিহ্ন দ্বারা সামাজিক প্রতিষ্ঠান শনাক্ত করা যায়। সামাজিক প্রতিষ্ঠানে কিন্তু কিছু চিহ্ন বা সার্বজনীন চিহ্ন থাকে। তো যেমন রাষ্ট্রের পতাকা, জাতীয় সঙ্গীত, ক্রুশ, চাঁদ, তারা ইত্যাদি দিয়ে সামাজিক প্রতিষ্ঠান বোঝানো। তো সংস্থা কি? এরপর আছে এজেন্সি। সংস্থা হচ্ছে যে এই ইনস্টিটিউশন গুলো যখন একটি ফর্মাল হইতে চলবে, পেশাগত সেবা দেওয়ার জন্য, সেটি সংস্থা। যেমন গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, এগুলি কি সংস্থা আমাদের। তো আমরা ইনস্টিটিউশন সমস্যা এবং সামাজিক সমস্যা কিভাবে দূর করা যায় সেটি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা বলবো যে পরিবার খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই জায়গাটুকুই আমি আজকে আলোচনা করে শেষ করে দেব, যে পরিবার তোমাকে কিভাবে সামাজিক সমস্যা সমাধান, সেটি তার এটি জানতে হলে যে আমার পরিবারের সংজ্ঞা জানতে হবে। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার, তো পরিবারের যদি আমরা সংজ্ঞা আলোচনা করি, তাহলে আমরা এখানে একজন বলছে যে ম্যাকলেভার, আমি একটু লিখে দিই, ম্যাকলেভার, এখানে লিখি।
এই যে ম্যাকলেভার উনি বলছেন যে ফ্যামিলি ইজ এ গ্রুপ ডিফাইন্ড বাই সেক্স রিলেশনশিপ sufficiently precious and endeavoring to provide for the protection and upbringing of children. অর্থাৎ উনি বলছেন যে পরিবারে যেখানে একটি আইনগত যৌন কার্যক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হয়, সেখানে আইনগত যৌনাচার হয় এবং সেখানে সন্তান উৎপাদন হয় এবং সন্তানদের ভরণ পোষণ সংক্রান্ত যাবতীয় তাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন উপাদান সরবরাহ। এটি হচ্ছে পরিবারের মূল সংজ্ঞা। তো অর্থাৎ আবার একজন বলছে যে পরিবার হচ্ছে মোটামুটি একটি স্বামী স্ত্রীর একটি সংজ্ঞা। ফ্যামিলি ইজ এ অর্গানাইজেশন অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং এটি একটি স্থায়ী প্রতিষ্ঠান, এটি একটি পার্মানেন্ট বা মোর অর লেস ডিউরেবল একটি সংগঠন এখানে কাজ। তো আমরা এই যে পরিবারের কার্যবলী সম্পর্কে একটু আলোচনা করি তোমাদের সাথে। আমি এটা মুছে দিই। পরিবারের যদি আমরা কার্যাবলী আলোচনা করি তাহলে আমরা অনেক কার্যক্রম পাই। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ধরনের কাজই কিন্তু পরিবার করে থাকে। তবে আমি তোমাদেরকে বলি যে প্রথম কাজ হচ্ছে সন্তান উৎপাদন এবং প্রতিপালন। আচ্ছা, আমি না লিখে তোমাদেরকে মুখেই বলি যে আমাদের প্রথম কাজ হচ্ছে সন্তান উৎপাদন এবং প্রতিপালন। এখানে কিন্তু সন্তান উৎপাদন এবং লালন পালন তোমরা কিন্তু ক্লিয়ার। আরেকটা হচ্ছে যে তোমার জৈবিক যে চাহিদাগুলো থাকে স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে, সেটি কিন্তু একটি বৈধ বা আইনগত উপায়ে সেটি স্বীকৃত বিবাহ পদ্ধতির মাধ্যমে পরিবারে এটি করে থাকে। তারপর সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন। তুমি ছোটবেলায় যখন বড় হয়েছো তখন তোমার বাবা মা তোমাকে শিখিয়েছে কিভাবে সমাজে চলতে হবে, তোমাকে সমাজের মানুষের সাথে কিভাবে মিশতে হবে, কার সাথে মিশতে হবে, কার সাথে মেশা যাবে না, কখন খেলতে হবে, কাদের সাথে খেলতে হবে, সবই কিন্তু শিখিয়ে দিয়েছে। অর্থাৎ তোমার সামাজিকীকরণ হয়েছে, এটিকে বলা হয় সামাজিকীকরণ। তারপর কিছু অর্থনৈতিক কাজকর্ম আছে, যে অর্থনৈতিক কাজকর্ম দ্বারা আমার চাহিদা মেটে। খাদ্য, তারপর পোশাক, এগুলো কিন্তু অর্থনৈতিক কাজ করে থাকে। আমাদের বিভিন্ন রকমের টাকা পয়সা, লেখাপড়া সংক্রান্ত কাজ পরিবারের মিটিয়ে রাখে। তার মানসিক, অর্থাৎ আমরা কিন্তু আমাদের যখনই মানসিক বিপদ থাকে তখন পরিবারই আমাদের আশ্রয়। আমাদের আশা, ভরসা, সান্ত্বনা, ভালোবাসা, ভয়, ভীতি সমস্ত কিছু দূর করে দেয় পরিবার। তুমি যত খারাপ কাজ করো, দিন শেষে পরিবারই কিন্তু তোমাকে আশ্রয় দেবে, আর কেউ তোমাকে আশ্রয় দেবে না, কোনো খোঁজ নেই। সুতরাং পরিবার একটি তারপর মর্যাদা প্রদান করে থাকে, ধর্মীয় দায়িত্ব পালন করে থাকে, তারপরে শিক্ষা বিষয়ক দায়িত্ব পালন করে থাকে, উত্তরাধিকার বা সম্পত্তি সংক্রান্ত কাজ করে থাকে, এবং সর্বশেষ যে সাংস্কৃতিক, অর্থাৎ আমাদের মনোজাগতিক বা কালচারাল যে বিষয়গুলি আছে সেটি পরিবার দিয়ে থাকে। আমার সম্পত্তি, পরিবারের সম্পত্তি আমার সম্পত্তি হিসাবে গণ্য হয়, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আমি পরিবারের সম্পদ আমি প্রাপ্ত হব। তো এইভাবে পরিবারের অনেক কার্যাবলী আছে যেগুলি আমরা আলোচনা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের ক্লাসে এই চ্যাপ্টার 4 এর
পরের সেগমেন্ট আলোচনা করব। সেখানে হয়তো আমরা পরিবার হিসেবে বিবাহ, হ্যাঁ পরিবার আজকে আলোচনা করলাম, বিবাহ আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকবে। আজকে ক্লাসে আমরা আলোচনা করলাম সামাজিক সমস্যা সমাধানে পরিবারের ভূমিকা, পরিবারের কার্যাবলী, পরিবারের সংজ্ঞা, সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা, এজেন্সির সংজ্ঞা, এজেন্সির ভূমিকা, এজেন্সির বৈশিষ্ট্য, সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, তারপরে পরিবারের বৈশিষ্ট্য। আমরা কিন্তু অনেক কিছুই আলোচনা করেছি। এই যে আমাদের অনলাইন ক্লাসগুলি যদি তোমরা নিয়মিত ফলো করো, তাহলে আশা করি খুবই ফলপ্রসূ তোমাদের একটি শিক্ষণ হবে। তো সেই আশাবাদ ব্যক্ত করি যে তোমরা নিয়মিত আমাদের সাথে থাকবে আর ক্লাসগুলি দেখবে। আমাদের সমাজকর্ম বিভাগের শিক্ষকরা নিয়মিতই ক্লাস নেন, তোমাদের সাথে থাকবেন। তো সেই আশা ব্যক্ত করে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।